আজ একটু সকাল সকালে উঠে পড়েছি, কারণ আজকে দিদির ওই স্বাদের অনুষ্ঠানটি রয়েছে। তো ওই মিনিমাম 5:30 6টার মতো বাজবে, তো তখনই উঠে পড়েছি। সোনামা এখনও পর্যন্ত ওঠেনি, ও এখনও পর্যন্ত ঘুমিয়েই রয়েছে। সকালে উঠেই ব্রাশ করে মুড়িও খেয়ে নিয়েছি দুটি মতো, কারণ আজকে আর মুড়ি খেতে টাইম পাবো না পাবো, তো সেই কারণে দুটো মতো মুড়িও খেয়ে নিয়েছি। তো ওই কিছু জনকে চা আর দিলাম, তারপরে এই যে সবজি কাটার কাজে বসে পড়েছি। তো ওই মাসমুনি আরে কাটছে আর আমি একে একে সব কিছু বার করে করে দিচ্ছি। এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজবে ওই সকাল 7টার মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে, কারণ আজকের ব্লগটি অন্য দিনের ব্লগের তুলনায় অনেকটাই আলাদা। কারণ অন্য দিন আমার ডেইলি লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করে থাকি, কিন্তু আজ তো আর সেটা করব না। আজ শেয়ার করব আমার দিদি ভাইয়ের স্বাদের অনুষ্ঠান, এ টু জেড টুকিটাকি কাজ কি করছি না করছি ওগুলো শেয়ার করব। বিশেষ করে এ টু জেড সব রিচুয়ালস কীভাবে করছে না করছে ওগুলি শেয়ার করব। যাই হোক, সোনামার পাপা আমাকে ডেকে নিয়ে এলো তাড়াতাড়ি করে। আমি ভাবছি কি না কি বটে, এসে দেখছি এই যে এতগুলি চুনো মাছ এনেছে, আর তার মধ্যে একটিখানি ছিল ওই জিওল মাছ। তো ওইটাই বলছে যে সোনামায়ের জন্য নাকি ওই জলে দিয়ে রাখবে, কাল বা পরশু ওর জন্য হয়ে যাবে। ওই মাছটা নাকি খাওয়া ভালো, ভীষণই উপকার। প্রথমে বার করতে পারছিল না, ও আবার হাঁড়িটা আনতে গিয়েছিল। তো বড় কাকুই ওই ল্যাঞ্চটি ধরে বার করে দিল। আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। দাঁড়ান, ও হাঁড়িটিতে জলটি কুড়োতে গেছে যাতে মাছটি মারা না যায়। আর এইদিকে দেখুন জেঠিমা কি সুন্দর চুনো মাছগুলি বেছে বেছে রাখছে। একটিও কুটো কাটা নাই, কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু আমার তো আর এইদিকে দেখলে চলবে না, আমার ওইদিকে আবার সবজি বানানোর কাজও রয়েছে। আর এই যে দেখুন মাছটিকে জলে রেখে দিয়েছি, কি সুন্দর লাগছে তাই না? জলটা পুরো ফ্রেশ জল, আর দেখতেও মাছটাকে বেশ ভালো লাগছে। আমার পাপাকে বলছিলাম যে জলে আর রেখো না, এটাকে না হয় ফেলে দাও পুকুরে। তো বললো যে না না, অনেক কষ্ট করেই পেয়েছি, সোনা মায়ের জন্য না হয় থাক, ওর একদিন হয়ে যাবে। মাছটাকে তো আর 2-3 দিন করা যাবে না, যেদিনে কাটবো একদিনেই করা যাবে। তো সোনা মায়ের হয়তো ও 1 পিস মতো খাবে, তারপরে না হয় বাদবাকি আমাদের হয়ে যাবে। তো সোনামার পাপা জিজ্ঞাসা করছিল আমাকে যে মাছটি কোথায় রাখবো বলো তো, কোথায় রাখলে সুবিধা হয়, কারণ আজকে সব জায়গায় একটু জোড়া জোড়া রয়েছে। তো আমি বললাম একটু ফাঁকা জায়গা দেখে রেখে দাও। তো দাঁড়ান, সোনামা এই সবে মাত্র উঠলো। তো ভাবলাম যে সোনামাকে ব্রেস্ট ফিডিং করালাম, তারপরে ওই যে রাজেশ ভাই ছিল, রাজেশ ভাইয়ের কলে দিয়ে চলে এসেছি। ততক্ষণ কি না এই বাসি বিছানাটি গুটিয়ে নিই, কারণ আমি বাসি বিছানাটি পরে থাকলে আমার কেমন জানি একটা লাগে। তো এই যে প্রথমেই মশারিটি গোছ করে ওই যে পর্দাটির পেছনেই রেখে দেবো। পর্দাটির পেছনে রাখলে না এখন দেখতে বেশ ভালো লাগছে। আর ওই ডান্ডাটি কী করে যে সেই দিনকে ভেঙে গিয়েছে তা জানি না। তো সোনামার পাপাকে বললাম যে ওই ডান্ডাটি কি লাগাবে না, আর ওই ডান্ডাটির জন্য রাখতেও অসুবিধা হচ্ছে একটি ডান্ডাতে। তো সেই কারণে আর বিশেষ করে রাখছি না, ওই পর্দাটির আড়ালে রাখছি, তাহলে জিনিসটি দেখতেও বেশ ভালো লাগছে। ওই ফ্যানটা, মশারি মারা ব্যাটটা ওই সবই ছিল। তো কালকে রাত্রে কারেন্টের একটু ডিস্টার্ব করছিল, তো সেই কারণে ফ্যানটি নিয়ে শুয়েছিলাম, যদি সোনামা ঘেমে যায়। কারণ ও যদি মাঝরাতে আর ব্রেস্ট ফিডিং আরে করে না, তাহলে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। তো সেই কারণেই বিশেষ করে ফ্যানটি নিয়ে শুয়েছিলাম। তাছাড়া কালকে রাত্রে অতটাও গরম করেনি যে ফ্যান চালানোর মতো। তো ওই যে আপনারা তো দেখলেনই যে দুটো মতো ঢাকা নিয়েছিলাম, আর সোনামায়েরও একটা মতো ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম। একটা মতো ঢাকা আমি নিয়েছিলাম, আর একটা মতো ঢাকা সোনামায়ের পাপা নিয়েছিল। আর এইদিকে ঝাড়ুটি দিতে যেয়ে দেখছি ঝাড়ুটি আবার ভেঙে গেল। তো কালকেই একটু নড়বড় করছিল, আজকে আবার দেখছি টোটালি একদম ভেঙে গিয়েছে। তো ওই যাই হোক করে কষ্ট করে ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে আবার ঢুকাতে আছি, দেখছি ওই যে লাইলন মতো সুতোগুলি রয়েছে ওই ঝাড়ুটার মধ্যে, ওই নীল লাইলন মতো সুতোগুলি আবার বেরিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম ওই যাই হোক করে রেখে দিচ্ছি, দেখলাম যে না, হলো না। তো সেই কারণে এই যে এই দিক থেকে প্রথমে ভালোভাবে লাগিয়ে নিলাম, তারপরে ওই দিকটিতে ভালোভাবে এঁটে দিলাম, তাহলে না ওই জাস্ট ফল্ডিং সিস্টেম রাখবো। বিছানা তুলে ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপরে সোনামাকে খাইয়েও দিয়েছি। সোনামা পটি করেছিল, ওইটি আবার পরিষ্কার করলাম। ততক্ষণ কি দেখছি দিদি ভাই পিসিমা সবাইকারই এই সবজি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো পিসিমা বললো অর্পিতা সবজির খোসাগুলি না হয় আমি পুড়িয়ে দিচ্ছি, ওগুলি পরে না হয় গরুকে দিয়ে যে হোক চলে আসবে। ততক্ষণ কি না হয় এই যে ওই মাছের ঝোল হবে আর ওই শাক ঘন্ট হবে, ওইটি পেঁয়াজ রসুন ছাড়াতে রয়েছে। তাহলে সকলে মিলে না হয় ওই পেঁয়াজ রসুনগুলি ছাড়িয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো এরপরে স্নান না করলে দিদিভাইয়ের যে পুজো হবে ওইখানকে কেউ যেতে পারবে না, বা দিদিভাই যে স্বাদ খাবে ওইখানেও কেউ আসতে পারবে না।
তো সেই কারণেই সকলে মিলেই বসে পড়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো পিসিমা একটা বুদ্ধি দিল যে অর্পিতা একটি বাটিতে অল্প পরিমাণে জল আনো, তাহলে পেঁয়াজগুলি বনিয়ে ওই জলটির মধ্যে দেবো, তাহলে পেঁয়াজগুলি কালো কালো হবে না। আর পেঁয়াজগুলি কুচিয়ে যদি ধোয়া হয় তাহলে পেঁয়াজের বলে কোনো গুণ থাকে না। তো যাই হোক, ওইদিকে আবার কিসের জন্য ডাকছে দেখি, ততক্ষণকে পিসিমারে কাটো। ওই যে তখন দেখালাম না চুনো মাছগুলি পেয়েছিল, তো ওইটা আমাদের এই 5 ঘর মিলে ওই পুকুরটি রয়েছে, তো ওই পুকুরটি থেকেই পেয়েছে। কারণ আজকে তো আমাদের অনুষ্ঠান বাড়িটার জন্য বড় মাছ ধরা হয়েছে, ওই বড় মাছগুলির সঙ্গেই এই চুনো মাছগুলি পেয়েছে। তো অল্প অল্প পরিমাণে ভাগ হয়েছে। আমাদের ভাগে যে কটি মাছ পড়েছিল ওগুলি জেঠিমা বলল যে অর্পিতা তোদের ভাগের মাছগুলি নিয়ে যা, ভালোভাবে পরিষ্কার করে নি। কারণ জেঠিমা সবগুলি পরিষ্কার করতে পারেনি, বেশ খানিকখানি মাছ ছিল, তো ওই অর্ধেক মতো করেছে আর অর্ধেক মতো করেনি। তো ওই কুটি কাটাই ছিল, সেই রকম কোনো ছিল না। বলে এই মাছগুলো বাছার কোনো দরকার নেই, তুই শুধু ওই জলে পেনিয়ে নে। আমি খুব একটা ভালো পেনাতে পারি না, কিন্তু এই মুহূর্তে সকলেই ব্যস্ত রয়েছে নানান কাজে, তো সেই কারণে আমি আর কাউকে বললাম না। যদি ফাঁকা থাকতাম তাহলে না আমি মাকে বলতাম। যাই হোক, ওই মাছগুলি রেখে দিয়ে পরে এইদিকে চলে এসেছি সবাইকে খাবার দিতে। তো এক ব্যাচ হয়ে গিয়েছে, তো এই যে এরপরে পাতাগুলি গুটিয়ে নিই, তারপরে আবারও এক ব্যাচ বসবে। তো সকলে মিলে হাসাহাসি করছিল, কারণ ওই যে আমি পাতাগুলি সবাইকার নিয়ে নিচ্ছিলাম, দিদিভাই মানা করছিল। দিদিভাই বলল বুনু তোকে এই কাজ করতে হবে না, আমিও নয় করে দিচ্ছি। তাই আমি বললাম যে না না, করতে হবে না। ওরা ভাবছে আমি শুধুমাত্র ভিডিও করছি বলেই এমনটা করছি, কিন্তু আমাদের বাড়িতে খেতে এসেছে, আমি যদি ওকে পাতা ফেলানো করাই কেমন একটা লাগবে না? বাড়িতে যা করি করি। তো এই যে এইদিকে আবার জেঠুমনি আর মেসোমশাই দেখছি খাবারগুলি এই দিকেই নিয়ে আসছে। ওই যে ছোট্ট পাড়ার রুমটি ছিল, সে একদিন চাল নিচ্ছিলাম, ওই রুমটির মধ্যেই বলছিল খাবারগুলি রাখবে, তাহলে এইখানেই তো খাওয়া দাওয়াটি হবে, খেতে দিতে সুবিধা হবে। তো সেই কারণে ওই রুমটার মধ্যেই খাবারগুলি রাখছে। প্রথমেই অনেকগুলো বেশ লোক মুড়ি খেতে বসে পড়েছিল, তারপরে এই যে 1 জন 2 জন 3 জন যে যখন আসছে তখনই বসছে। তো আর সমান টাইম হয় না। এই পিসিমা আর ঠাকুমা যেমন ঠাকুরকে জল না দিয়ে খাবে না, তো সেই কারণে ওই যে পিসিমা আর ঠাকুমা এই মুহূর্তে এলো স্নান করে ঠাকুরকে জল দিয়ে। ভাই বলছিল নাকি যে বুনু আমি সোনামুখী যাব, তাহলে তো কোনো চুড়িদার আনিনি, তাহলে তুই না হয় আমাকে একটা চুড়িদার বার করে দি। তো ওই টাইমে আমি চুড়িদারই বার করতে গিয়েছিলাম, তো দিদিভাই বললো আমি না হয় মুড়িটা দিয়ে দিচ্ছি। তো সোনামুখী চলে গিয়েছে, তারপরে খাবারগুলো দিয়ে দিচ্ছি। তো ওইদিকে মা বসেছে আর এইদিকে ওই যে বড় দিদিভাইও বসে গিয়েছে। তো মা আমাকে বসতে বলল, দাদার আবার ওইদিকে দিয়েছি, তো দাদা বললো যে আমি আসছি। তো সেই কারণে ভাবলাম যে দাদাকে একেবারে খেতে দিয়ে দিই, তারপরে না হয় আমি বসবো। যে দাদা ভাইয়ের আসতে দেরি হবে, আমি আর দেরি করব না, কারণ স্নান করে আবার দিদি ভাইয়ের কাছে যেতে হবে। তো মিনিমাম বাজবে ওই 10টা মতো। তো এই মুহূর্তে দিদির পুজো আরে কমপ্লিট হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আমি স্নান করিনি, জাস্ট ওই ভিডিও ক্লিপটি নেওয়ার জন্যই এসেছিলাম। কারণ যখন পুজো হচ্ছিল তখন সকলকে খেতে দিচ্ছিলাম। এই তো সবে মাত্র আমি খাওয়া দাওয়া করে পরে এলাম, এরপরে যাব স্নান করতে। তো দিদিভাইকে বললাম যে দিদিভাই তুই না হয় ততক্ষণকে ওই যে স্নান পিড়েটি রয়েছে ওইখানে বস, তাহলে ততক্ষণকে সব রেডি আরে করতে আমার স্নান হয়ে যাবে। তো দিদিভাই বললো ঠিক আছে, তুই না হয় স্নানটা করে আয়, তারপরে ছাদরি খাবো। এই যে বলেছিলাম না ওর সব রেডি করতে করতেই আমি স্নান করে চলে আসবো। তো এই মুহূর্তে আমি স্নানও করে চলে এসেছি, এসে পরে দেখছি এই যে পিসিমা আরে এখনও পর্যন্ত জোগাড় জানতি করেনি। যাই হোক ভালোই হলো, আমি সবে মাত্র স্নান করে এলাম। তো চলুন আমি রেডি হয়ে একেবারে দিদিভাইয়ের কাছে চলে আসব। প্রথমে ভেবেছিলাম একটি তাঁতের শাড়ি পরবো, তো দেখলাম যে না না, আর তাঁতের শাড়ি পরবো না এই গরমের মধ্যে। যেমন হোক তো কাজ করতে হচ্ছে, আর কাজ করতে হলে না গরম করছে, তো সেই কারণে ভাবলাম এই বাটি প্রিন্টের সুতির শাড়িটাই পরি। আর একটিখানি মঙ্গলসূত্র পরলাম, কেমন লাগছে বলুন তো? আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো চলুন দিদিভাইয়ের কাছে যে পরে ওর সাথে স্বাদটা খাওয়া যাক। আর আমার এই ভিডিওগুলি দেখে বা এই দিদিভাই যখন স্বাদগুলি খাচ্ছিল তখন আমারও স্বাদের কথা মনে পড়ছিল, জানেন তো। আজকের ওয়েদারটা তো তবুও অনেকটা পরিমাণে ঠান্ডা রয়েছে, খুব একটা গরম ভাবটা নেই, কিন্তু আমার স্বাদটা মিনিমাম হয়েছিল ওই জ্যৈষ্ঠ মাসে। সেই কারণে আমার স্বাদের দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আমি তো এই ভালোভাবে স্বাদও খেতে পাইনি, মানে সারাদিনের যে রিচুয়ালসগুলো সবই আমাকে কষ্ট করে করতে হয়েছে। কষ্ট বলা ভুল, একটা মাতৃত্বের ভালোবাসার আগে আর কোনো ভালোবাসাই হতে পারে না। তো খুব যে কষ্ট হয়েছে তা নয়, তো ওই গরমের মধ্যে একটুখানি কষ্ট পাচ্ছিলাম। তো এই যে সোনামা আবার ওর জেঠুমনিকে একটি মতো ফল খাইয়ে দিচ্ছে, ওইটারই বললাম যে ভাই একটি ছবি তুলে দাও না। তো এই যে ওইটারই আবার ভাই ছবি তুলে দিচ্ছে, ওই যে পুচু বড় হলে দেখাবো যে দেখ তোর জেম্মাকে কেমন তুই স্বাদ খাইয়েছিলি।
ওই যে রাজেশ ভাই প্রথমে ওই দুটিখানি নিয়ে নিল, তারপরে বলছে আমি তো আর নেব না, তো বৌদি তুমি না হয় ওই বড় বৌদির সাথে স্বাদটা খাও, আমি না হয় ততক্ষণকে সোনামাকে নিয়ে একটু ঘুরে আসছি। তো এই যে এখন মিনিমাম বাজবে ওই 12টা মতো। এই মুহূর্তে আবারও একটা রিচুয়ালস হচ্ছে। তখন ওই 9 রকমের ফল, 9 রকমের মিষ্টি ওই সব দিয়ে মাখা হয়েছিল, এখন আবার মাখা হচ্ছে দই চিড়ে। তো এইটির মধ্যে রয়েছে দই, গুড়, চিড়ে আর ওই নানা রকমের মিষ্টি রয়েছে। নিয়ম হচ্ছে বাপের বাড়ির থেকে যে গামলাটি দেয় ওই গামলাটি করে নাকি ওই চিড়ে আরে মাখাতে হয়, তারপরে সকলে মিলে খাওয়া দাওয়া করতে হয়। এদিকে দিদি ভাইয়ের স্বাদ হচ্ছে, আর এদিকে শেষ দি ভাই আবার বলছে আমার তো স্বাদ হয়নি, তাহলে সকলে মিলে না হয় আমাকে স্বাদটা খাইয়ে দাও। দাঁড়ান, সকলের হাসাহাসির কারণটা আপনারাই শুনে নিন। আমি বলেছি তো দুটো বগিতে বলি তোদের হোক আবার একটা দেখা, তাহলে আমি তো আবার সাধারণ লোক দেবো, তোর মারা জামবাটি করে দিয়ে না না বাবা আর বলো না, তাহলে তোর সাদরা বলে পাবি কোথায়? দুজনের মধ্যে একটালে কেউ আর নেই। আপনারা হয়তো সকলেই শুনলেন যে কি নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো ওই পিসিমা আরে বলছে তুমি কেন বাদ থাকো, তাহলে না হয় তোমাকেও খাইয়ে দিচ্ছি। তো ওই যে ওই পিসিমাটি আবার আমাকেও খাইয়ে দিল, জানেন তো বেশ ভালো লাগছিল। কিন্তু বললাম না, যত এইরকম হচ্ছে তত আমারও ওই স্বাদের কথাগুলি বেশ মনে পড়ছে। শেষদি ভাইয়ের যে কারণে স্বাদটা হয়নি, কারণ শেষদি ভাইয়ের যখন স্বাদ ছিল আগেই পুজো হয়ে গিয়েছিল, আর পুজো না হলেও ওদের স্বাদটা হতো না, কারণ তখন আশা করেই একটা লোক মারা গিয়েছিল ওদের ভাইয়াদের মধ্যে। তো সেই কারণে ওর স্বাদটা কমপ্লিট হয়নি। আর ওই যে ওইদিকে আবার মনীষা বোনও আমাকে খাইয়ে দিল। আর এই যে দিদি ভাইও একদম রেডি হয়ে গিয়েছে। তো কিছুটা ও নিজেই রেডি হয়ে গিয়েছে, কিছুটা আমি রেডি করে দিয়েছি। তো কিছুটা বলা ভুল হবে, ও প্রায় নিজে সবটাই করে নিয়েছে। শুধুমাত্র ওই যে চুলের হেয়ার স্টাইল আর ওই যে গলা ফুলগুলি আর রয়েছে ফলস, ওই কটাই শুধুমাত্র আমি করে দিয়েছি। তাছাড়া শাড়ি পরা, ওই মুখের মেকআপ বা আইলাইনার বা ওই লিপস্টিক আরে A to Z ও কিন্তু সব নিজেই করেছে। তো আমার দিদি ভাইকে কেমন লাগছে জানাবেন। এই মুহূর্তে মিনিমাম ওই 2:30 পৌনে 3টে মতো বেজে গিয়েছে। তো এই রেডি হতে সকলকে খাওয়া দাওয়া করতে করতেই এমন দেরি হয়ে গেল। তো ওই যে বাইরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল দাদা ভাই একটা ব্যাকগ্রাউন্ড করে দিয়েছিল ওই যে হলুদে আর সাদাতে, তো ওইখানেই ভেবেছিলাম দিদি ভাইয়ের স্বাদটি করব। অনেকটাই দেরি হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয়নি। তো সেই কারণে এই যে ঘরের মধ্যেখানেই বসে পড়েছি। আর এই স্বাদ খাওয়ার কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ বলেছিলাম একজনকে ফোনটি দিয়ে গিয়েছিলাম, ও নেয়নি। তো সেই কারণে আপনাদের সাথে কটা না হয় ছবি শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। তো দিদি ভাইকে ওইদিকে সাদরি খাইয়ে দিয়ে চলে এসেছি আমি নিজে খেতে, কারণ বললামই তো 3টে মতো বেজে গিয়েছে, পেটে তো পুরো ছুঁচো দৌড়াচ্ছে। তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, ভেবেছিলাম দিদি ভাই খাবে তারপরে আমি খাবো। তো সেই কারণে আমি খাইনি, নাহলে খাওয়ার টাইম ছিল। যাই হোক, এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি। এখন মিনিমাম বাজবে ওই 6:30 পৌনে 7টার মতো বাজবে। এই মুহূর্তে আবার হচ্ছে চপ। তো আপনারা হয়তো ভাববেন যে এই তো ভোজ আরে হলো, আবার কেন চপ হচ্ছে। এইটাও একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে, যে এই সন্ধেবেলায় নাকি ওই আঁচল পেতে বা ওই একটি গামছা পেতে আঁচলটিকে ঠেকিয়ে হলুদ মুড়ি, কলাই, কুসুম সকলে মানে একসাথে মিশিয়ে আর এই যে চপ দিয়ে মুড়ি মাখতে হয়। তারপরে ওই দিদি ভাইয়ের আঁচলে যে মুড়িগুলি মাখা হয় ওগুলি সকলে মিলে খায়। তো ওইদিকে মা আর মামিমা মিলে চপের যে লেচিগুলি হয় ওগুলি করে দিচ্ছে, আর এদিকে পিসিমা আর মাসিমণি মিলে চপগুলি করছে। বেসনটি অল্প পরিমাণে পাতলা হয়ে গিয়েছিল, তো সেই কারণে মাসিমণি অল্প পরিমাণে বেসন দিয়ে দিল। আর সেই কারণেই হয়তো ওই যে চপের গায়ে চারিদিকে ওই ফুটো ফুটো মতো রয়েছে ওগুলি হচ্ছিল। তো পিসিমা বলল যে ওই কারণে হচ্ছে। আমি সুধারছিলাম যে পিসিমা এত কেন হচ্ছে, তো বলল যে বেসনটি একটু পাতলা হয়ে গিয়েছে। তো আবারও ওই বেসন দিয়ে মোটা করলো। তো যাই হোক, চলুন এরপরে মুড়ি খেতে বসে যাই। ওই যে এই মুহূর্তে মুড়ি খেতেও বসে গিয়েছি। মিনিমাম ওই 7:10-15 মতো বাজবে। তো সকলে মিলেই মুড়ি খেতে বসে পড়েছি। তো বললাম না যে হলুদ মুড়ি দিয়েই এই মুড়িটি খেতে হয়, এইটি নিয়ম। আর ওই যে দিদি ভাইয়ের আঁচলটা দেখুন ওই গামছাটির সঙ্গে ঠেকিয়ে রয়েছে। বসে গেছে ম্যানেজার আর অনিতা বলে দিও মাগবো আমি মাগবো। হ্যাঁ হ্যাঁ মা ও বাবা রে এটা গরম গো আমার গরমে লাগে। আমার মা গরম না
ভেবেছিলাম যে শুকনো মুড়ি খাবো বেশ ভালোভাবে চপ দিয়ে মেখে, যেন পুরো মুড়িটাই একদম চপ চপ শুধু ভাব থাকে, যেন শুধুমাত্র চপ দিয়েই মাখবো। তো ঠাকুমা আবার বললো যে নাকি অল্পখানি জল ছিটকাতে হয়, তো সেই কারণে ওই যে অল্পখানি আবার জলও ছিটকিয়ে দিলাম। আর এই বড়দি ভাই থাকেনি, তো সেই কারণে সকলে মিলে ডাকাডাকি করছিল। তো এই যে বড়দি ভাই আসার পরেই আমরা খেতে বসেছি। তো বড়দি ভাই, আমি, দিদি ভাই, শেষদি ভাই, মনীষা বুনু, বীর, পূজা বুনু, ছোট পিসিমা সকলে মিলেই মুড়ি খাচ্ছি। এই মুড়ি খেতে খেতে না বেশ মজা লাগছিল। অনেক দিন হলো এই রকম সকলে মিলে বসে মুড়ি খাইনি। আমরা মুড়িটা এইদিকে খাওয়াটা শেষ করিনি। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।